তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়। চারিদিকে চলছে ঢালিউড কিং শাকিব খানের তুফান ঝড়, যেটি কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। তুফানের তুফানি পরিবেশের মধ্যেই তৈরি হয়েছে নতুন গুঞ্জন। নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন শাকিব খান। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে, নতুন সিনেমাটির নাম বরবাদ। আরও চমকপ্রদ খবর হচ্ছে, ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে শাকিবের প্রিয়তমা সিনেমার অভিনেত্রী ইধিকা পালকে। হ্যালো হাই বন্ধুগণ, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমাদের মেগাস্টার শাকিব খান, অনলি অন সুপারস্টার মেগাস্টার গ্লোবাল স্টার শাকিব খানের তুফান সিনেমাটা যে সময় মুক্তি পেয়েছে, রিলিজ হয়েছে, সেই সময় আমাদের মেহেদী হাসান হৃদয়, একজন নাট্য পরিচালক, সে প্রথমবার একটি সিনেমা তৈরি করতে যাচ্ছেন। সিনেমাটার নাম হলো বরবাদ। এই বরবাদ সিনেমাটার নায়িকা হতে যাচ্ছিল প্রিয়তমা খ্যাত নায়িকা ইধিকা পাল। আমরা শুনছি, নতুন করে শুনছি যে ইধিকা পালের পরিবর্তে এখন নেওয়া হবে সাবিলা নূরকে, নাটকের নায়িকা। সে প্রথমবার সিনেমা করবেন, এটা গুঞ্জন শোনা যাচ্ছে। আসলে আবার শোনা যাচ্ছে শাবনূরের কথা। এই বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে শাবনূর থাকবে। আবার শোনা যাচ্ছে একটি আইটেম গান মেয়ে অপু বিশ্বাস ডান্স করবেন এই বরবাদ সিনেমায়। আসলে ভাই, কে হবে বরবাদের নায়িকা এখনও ধোঁয়াশা রয়েছে। চলেন আমরা সাবিলা নূর কি বলছে আমরা এ সম্বন্ধে জেনে আসি, তারপর আমরা বিজয় টিভির কিছু প্রতিবেদন দেখব। এই ঈদে খুব বেশি কাজ করতে পারিনি, কথা চলছে একটা সিনেমার, দেখা যাক কি হয়। মানে এখন যদি শাকিব খানের সাথে হয় সেটা তো অবশ্যই আমার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। খুবই দুঃখিত যে আমাকে এত টায়ার্ড লাগছে দেখতে। এই টায়ার্ড হওয়াটা আপনাদের জন্যই আসলে কষ্ট করে কাজ করা। সো ছোট ছোট ঘটনা কিভাবে আসলে একটা মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, এবং এই ঘটনাগুলো বিল্ড আপ হয়ে আসলে তার জীবনটাতে কীরকম চেঞ্জ আসতে পারে, সেরকমই একটা গল্প। এই ঈদে খুব বেশি কাজ করতে পারিনি, হয়তো 5-6টার মতো কাজ রিলিজ হবে। কোনো নতুন, শুধু একটি কাজ নতুন করে শ্যুট করব 7-8 তারিখে মাশরিকুল আলমের আবু হুরায়রা তানভীরের সাথে। আর এছাড়া হচ্ছে আগে কিছু কাজ শ্যুট করে রেখেছিলাম, সেগুলো অন এয়ার যাবে ইনশাল্লাহ। এই যে দূষিত শহরে এটা একটা কাজ, সুদীপের সাথে মৎস্যকন্যা একটা কাজ আছে। সম্মানিত বন্ধুগণ, আমরা সাবিলা নূরকে দেখলাম এবং সাবিনা নূরের কথা শুনলাম যে আসলে সাবিনা নূর কিন্তু অনেক সুন্দর দেখতে। সাবিলা নূর অনেকই সুন্দর, কথাবার্তাও অনেক সুন্দর। এখন অভিনয়টা আমরা দেখব, নাটকের অভিনয় তো অনেকেই আমরা দেখেছি, এখন সিনেমার অভিনয়টা আমরা দেখব। যদি মেগাস্টার শাকিব খানের সাথে বরবাদে থাকে, এখন ইধিকা পাল কি বাদ হবে, এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। চলেন বিজয় টিভির কিছু প্রতিবেদন দেখি, তাহলে আমরা কিছুটা অন্তত আজ করতে পারবো আসলে ইধিকা পাল বরবাদে থাকবে না সাবিলা নূর থাকবে। চলেন দেখে আসি। কিছুদিন আগেই শোনা গিয়েছিল চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে শুটিং শুরু হতে যাচ্ছে শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার। কিন্তু শুটিং শুরুর কথা থাকলেও দেশের চলমান এই অস্থিরতায় তা পিছিয়ে গেছে। তবে ঠিক কবে শুরু হচ্ছে বরবাদের শুটিং তা নিশ্চিত করতে পারছেন না ছবিটির নির্মাতা মেহেদী হাসান হৃদয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে অন্যান্য ইন্ডাস্ট্রির মতো ঢাকার শোবিজ ইন্ডাস্ট্রিতেও নেমে এসেছিল স্থবিরতা। লাইট, ক্যামেরা, অ্যাকশন সব কিছুই ছিল বন্ধ। তবে ছাত্রদের বিজয়ের পর পাল্টেছে পরিস্থিতি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছে দেশ। শুটিং ফ্লোরে ফিরছেন অভিনয় শিল্পীরা। তবে নাটকের শুটিং শুরু হলেও নতুন কোনো সিনেমার শুটিংয়ের খবর আসেনি এখনো। বড় বাজেটের কিছু সিনেমা আগস্টের শুটিংয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তাও পিছিয়ে যাওয়ার খবর এসেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং। এ প্রসঙ্গে গণমাধ্যমকে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, সেপ্টেম্বরের শেষের দিকে বরবাদের শুটিং করার পরিকল্পনা ছিল, কিন্তু এখন দেশের যে পরিস্থিতি তাতে ঠিকভাবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। নির্মাতা বলেন, শাকিব ভাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন, তিনি এলে তার সঙ্গে কথা বলে শুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে। জানা গেছে আগামী 26 অথবা 27 তারিখে দেশে ফিরবেন শাকিব খান। দেশে ফেরার কয়েকদিন পরই ফের কলকাতায় পাড়ি দিবেন তিনি। এদিকে অভিনয় ও ব্যবসায়ের পাশাপাশি সম্প্রতি বিপিএল এর নাম লিখিয়েছেন এই সুপারস্টার। তোমাকে জানিয়ে দিলাম
দিলাম ও প্রিয়। চারিদিকে চলছে ঢালিউড কিং শাকিব খানের তুফান ঝড়, যেটি কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। তুফানের তুফানি পরিবেশের মধ্যেই তৈরি হয়েছে নতুন গুঞ্জন। নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন শাকিব খান। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে, নতুন সিনেমাটির নাম বরবাদ। আরও চমকপ্রদ খবর হচ্ছে, ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে শাকিবের প্রিয়তমা সিনেমার অভিনেত্রী ইধিকা পালকে। সিনেমাটি নাকি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। শাকিব ইধিকাকে নিয়ে বরবাদ সিনেমার আসন্ন এই সিনেমাটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম চলচ্চিত্র। সূত্রগুলোর দাবি, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ভারতের শুরু হবে বরবাদের শুটিং। শাকিব ইধিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিশা সওদাগরকে। তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা এখনই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি। বরবাদ চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক মাস্টার কমিউনিকেশন। 2023 সালে ঈদে মুক্তি পায় তরুণ পরিচালক হিমেল আশরাফ পরিচালিত সিনেমা প্রিয়তমা। ছবিটিতে শাকিব খানের সঙ্গে ছিলেন টলিউড নায়িকা ইধিকা পাল। এই সিনেমা দিয়েই বড় পর্দার অভিষেক ঘটে অভিনেত্রীর। প্রথম সিনেমাতেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠে শাকিব ইধিকা জুটি। বর্তমানে বাংলাদেশের কবি নামের এক সিনেমায় শরীফুল রাজের বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী। সম্মানিত বন্ধুগণ, এখন বরবাদ সিনেমাটার নায়িকাটা নিয়ে যে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আসলে এটা কিন্তু বরবাদ সিনেমাটার জন্য এটা কিন্তু একটি ভালো দিক, কারণ এখনই আলোচনায় আসছে বরবাদ। আবার বরবাদ সিনেমাটা আমরা দেখলাম যে বরবাদ সিনেমাটার নাম নিবন্ধন হয়েছে শিল্পী সমিতিতে। আমরা দেখলাম গত 27 তারিখে নিবন্ধন হয়েছে, আমরা দেখলাম। সম্মানিত বন্ধুগণ, এখন আমাদের কথা হলো, বরবাদ সিনেমায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আমরা ইধিকা পাল, সাবিলা নূর, শাবনূর, এই তিনটা নায়িকার নাম উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এই তিনটা নাম নিয়েই কথাবার্তা চলছে। আপনাদের মতামত কি? কাকে চান মেগাস্টার শাকিব খানের বিপরীতে বরবাদ সিনেমায়? কে হবে বরবাদের নায়িকা? আমরা এটাই জানতে চাই। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বরবাদ সিনেমায় নায়িকা কে হবে, এই অফিসিয়াল খবরটা আসার পর আমরা নিশ্চিত হতে পারবো। এই সময়ের মাঝে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আসলে আপনারা কাকে চান? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।